কিয়ামতের ময়দানত যেতে বিচার কার্যক্রম আরম্ভ হইব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গি, জমি पर जलजला होगा। पहाड़ी पाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত যেতে নাকি বিচার কার্যক্রম শুরু হইব, আল্লাহর সামনে বলে কিছু মানুষ যাইব একবারে সওয়াবের ঘাটতি লই, নামাজ রোজা হজ যাকাত ইশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আজকার মানুষের দান দক্ষিণা মানে যত আছে রে সওয়াবের হাম ইনর বিরাট বিরাট ঘাটতি লই লই ফার ফান ফান ঠাল আল্লাহ সামনে সওয়াবের ঠাল এনে এখন যাইব ইয়া হড়া ব্যস্ত বন্ধাইবে সব তো আফিন লই এখন হড়া যাইব ব্যস্ত যাইব এনে এদুর দলে ফিজু দিয়ে জগাই আল্লাহ সুজে দিবে আমার সামনে লক্ষ লক্ষ সওয়াবের ঠাল লইরা ব্যস্ত যাইতে সাথে শাতামা হাজা ফি দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর এক সেন্টার মানুষের সামনে আর বাবার নাম মার নাম ধরি আর বেশি বিশ্রী ভাষা গেলি আর বদলালো নেওয়ারি দুনিয়া আজ আর আমার বদলালো দেন না আল্লাহ বদলালো দিলে তৈরি গিয়া গেল ওটা তার দাম সাহাবত করে গেলে তো সোয়াফি হাতে ইংলি দিতে দিবলে বদলা শেষ ইটি বলে গাঠি চারটি করে আজকে আরেকজন লেগে হানিতে তো এটা এনে নজর মধ্যে যে ভইলা হাতারত আছে মেজর সীমা টানানির মধ্যে ভইলা এক নম্বরত আছে ইতি মনে করি গেছে ইনো যাও কি মানুষকে বলে কোরবান করে তো গরু চুরি করি ইটার বলে মানুষ হাত ওটা চুরি করি হইলে কোরবানি করো কোরবানি হইব না হয়তো চুরি করি দিয়ে নাল্লা কোরবানি নইব নি ঠিক আছে কোরবানি চোয়া তো চুরির গুণালো মিলি গেলে ওই তোলে মাজদি গুস্ত জিন আছি না মফতন নে চুরি করি দিয়ে নাল্লা যে গুণই কুরবান করলে একটা সোয়াব না নে তো সোয়াব ইয়ান আর গুনাহ ইয়ান রুদ্ধি দিবিল ইনিতে রাইতারা উজু কি হয় মাঝে দিয়ে আই গুস্ত হই দিনে বে মানা না আল্লাহ কিয়ামতের ময়দানত যেতে মানুষ কয় বদলা লইরে যাইব তখন বলে দৌড়িয়ে আরেকজন আইব আইরা আল্লাহর হাসে বলে ফরিয়াদ করিব আল্লাহর হাসে আবেদন করিব জরাবাহা দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর মেরগিল দে আই গরিব ছিলাম লাড়া ছিলাম মানুষই বা শক্তিশালী আছিল সবল আছিল আই দুনিয়ার মধ্যে কোনো বিচারও দিন না পারি বিচার দিলে বলে 8 টাইম সেরিওয়ান বাঁ দিব হই কোনো বিচারও দিন না পারি আর দল ক্ষমতাত নছিল ইবার দল ক্ষমতাত আছিল দেই আর ওর অন্যায়ভাবে মেরগিল জুলুম গরগিল দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে বদলা লন্য পারে আজি ইনসাফের বিচার অনেক করিবেন দে অনেক কাগরি আরে বদলা লজন কিয়র বদলা সোয়ার মেরগিল দে সোয়ারিবার বদলা কিয়র বদলা কিল মেরগিল দে কিলর বদলা কিয়র বদলা হকি স্টিল লইরে বাড়ি মেরগিল দে বাড়িবার বদলা পরওয়ারদিগার আলম অনে আরে কাগরি বদলা লইজন তখন আল্লাহ কইব নামাজ সব পিন্দি ফিলা আরেকজন আইব আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাইয়া ক্ষমতার প্রভাব ফাড়াইরে আতুন বছর টিয়া বাজার হাই টিয়া খুঁজিলে চকুর ডর করে চাইতে দে টিয়া ন দে দে আর সম্পদ খাই ফেলাইয়ে দে আর জাগা জোর জবরদস্তি দখল করে ফেলাইয়ে দে পার্টির ফুয়াল হয়ে যায় ক্লাব বাঁধি ফেললাই আর বহুদিন জায়গা তুনা আর উচ্ছেদ করিয়ে রে ইভাই দখল করে ফেলাই দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে খনিকের হাসে বিচার দিন পারে আজি কিয়ামতের ময়দানত অনজাতে ইনসাফের বিচার বিভাগ অনজাতে চালু করে দিয়ন আজিয়া অনর
আছে আয়া জাগার বদলা চাই 8 টিয়ার বদলা চাই আল্লাহ হবু বন্দা তোর অজ সব পিন্দি ফিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে ওই সমস্ত মানুষ এবার সমস্ত সব ব্যাগিন শেষ হয়ে যাইব ওই ফতিদার বাকি তাই যাইব আল্লাহ হবু দিতে তো দিবল্লায় সব না একা হামগর তোরা যায় যে হক ফরিতে তো তোরার গুনাই নিতারে দি তোরার বেহেশত জাগই তোরার গুনা লইয়েরা আইতারে জাহান্নামত ফাটাই না আউযুবিল্লাহ বলদি আহমদ ইনা আমো যাইব সালো যাইব দি এতলাই ইবাদত সমগরিত ফেলল সব সময় সতর্কতা করিব দে আর দ্বারা হলো হনিকে কষ্ট পাননি আহন আরেকজনের হক নষ্ট করিনি আহন আরেকজনের উপর জুলুম করিনি ইয়ার সবসময় মাথার রাগ করিব আর নইলে আমো আরাইবে সালো আরাইবে কিয়ামতের ময়দানত নিজে আমল করি কিন্তু আরেকজনের দিবিলা করিব আরেকজনের গুণালে নিজের তো জাহান্নাম যাব তোর সব জিবি আছে সব ইবইতে কিয়ামতের ময়দানত টিয়া হ কিয়ামতের ময়দানত টিয়া কি এই এডে যদি হনিকে টিয়া পাই উন এটা ন দে তো কিয়ামতের দিন কিয়া তো টিয়াও দিবে তো না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে 100 টাকা গভর্নর ফজলে কবির চৌধুরী অথবা আতাউর রহমান শিলমারি ইন এটা হটে পাইবে তখন এডিয়ে টিয়ার বদলে এটা হইলে দিব এডিয়ে টিয়া দিয়ে দিব রে হলে এডিয়ে টিয়া আছে নাকি ও এডিয়ে টিয়ার নাম সোয়াবেরি এই এডিয়ে টিয়ার নাম কি সোয়াব এটা লাই সোয়াব ইবো টিয়া মনে করো তলি 1 খরফে 10 নেকি মানে 1 খরফে 10 টিয়া আমাদের আবার দুনিয়ার মধ্যে 10 টিয়া বা 1 টিয়ার কোনো দাম নাই আখিরাতের মধ্যে একখান সোয়াবর হারানো মানুষ বাজি যাইবই শুধুমাত্র একখান সোয়াবল্লা বাজি যাইব যে আল্লাহ বলে ফাটাইব যা দুনিয়ার মধ্যে বহুত তোর আত্মীয় স্বজন আছিল মা বাবাই বেড়াদার বন্ধু বান্ধব অনেক আছিল যারারে লইরে পুরা জিন্দগি খাড়াইস যারারে সারা রাত সময় দিয়স বন্ধু হয়ে দে শীতের মৌসুমের মধ্যে রাতকে রাত তুই দৌড়াদৌড়ি করিও নেতায় হয়ে দে রাতকে রাত শীতের মৌসুমের মধ্যে নেতার পক্ষে স্লোগান দিও ভোট দিও আজি কিয়ামতের ময়দানত একা করে জনা নেতার হাসে বেশি নয় শুধু একখান সোয়াব দিবলাই কিয়ামতের ময়দানত সোয়াব দিয়া ভরিব দিয়ানোর কারণে নেতাই কর্মীরে হইব যে নচিনি বাপে ফুয়ারও হইব যে নচিনি মাই জিয়রও হইব যে নচিনি বন্ধুরও হইব যে আই থাল্লাই নেই যার হামতাই করিব একজন আরেকজনের দিলে ব্যাগ গুনতে যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী আলহারা দারুল উলুম বালক বালিকা হিফজুল কোরআন নুরানি ইসলামিক একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন। বেশি লম্বা বয়ান ফাইতেমনও দরকার নাই। আই বিশেষ করে আর ভাই হাফেজ রফিকুল ইসলাম সাহেব তের অনুরোধের কারণে লব্বাইক হইবাল্লাই বলি ওনার সামনে হাজির হই। কোরআনে মজিদের সূরা বাকারার শুরুর কিছু আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরায় আল্লাহর বিভিন্ন বিধিনিষেধ করণীয় বর্জনীয় অনেক বিধিনিষেধ আল্লাহ বয়ান করেছি। তন্মধ্যে ঐতিহাসিক একখান ঘটনা গাবি সংক্রান্ত ঘটনা বনি ইসরাইল
বেফুতলে মিলিয়ে সাঁচারে হত্যা করে ফেলাইল সম্পত্তির হারণে, সম্পত্তির লোভে। যারা হত্যা করে গিয়ে তারা আইরে মুসা আলাইহিস সালামের বিচার দে আর সাঁচারে মারে ফেলে ইয়ে কেন হনা হদ বিচার দে হনা হত্যাকারী ইন ওয়াজ নো জোর আল্লাহ। যারাই গাড়ি তৈরি লাগায় তারাই সংবাদ সম্মেলন করে দে জ্বালা ফোড়া বন্ধ করে। যারাই হত্যাকারী তারাই মুসা আলাইহিস সালামের আছে যে ইরা হদ দে মারে আজ সংসারে মারি ফেলে দে কেন কা বিচার কেন কর না কুনি হনারা কেন টার ভাইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম এই তেরা হদ দে। আচ্ছা তোমার গরু জ্বর হয়তো তো গরু জ্বরা নিলে আর সাসার ফু নিলে কি সম্পর্ক হয়তো গরু জ্বরাই রে গরুই বার একটা অংশ লই তোমার সাঁচা যাবে মারা গিয়ে এবার শরীরের মধ্যে দেখ করে বাড়ি দিবে তোমার সাঁচা হইবে তোমার সাঁচার খানা মারবি বুঝিয়ে হয়ে যাবে ওদের বুঝি কোরআন শরীফ فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون কোরআন শরীফ আল্লাহ হইতে এখন বাজি না যাবে ইতার আবার প্রশ্ন করানো শুরু করবি অমজা গরুই বা হইলেও হরিব এনে যেহনক গরু জড়াইলে যেতে হইয়া ইতারা বাঁচি বললাই উল্টা ফাল্টা কি করে প্রশ্ন কর। মুসা আলাইহিস সালাম হদ গরুই বা এই মানরও ফুরিব হদ রং হইলেও অলদ দেওয়া ফুরিব দেখতে সুন্দর লাগে ভালো তা আলসো ইয়ে হইব না আলস ন সহ দিলে হইব হদ না আল ন সহ দিলেও ফুরিব আদুয়াইয়া এলেও ফুরিব। এই জাতীয় লম্বা প্রশ্ন করি শেষমেশ ইতারা হদ قالوا يا موسى ادع لنا ربك إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এটুকু ইনশাআল্লাহ শব্দ হইব না আল্লাহ তারা বাঁচাই লিয়ে। এখন মুসা আলাইহিস সালাম তো নিতেরা যত প্রশ্ন করে তত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তারা এনজ্ঞ গরুর গুণাবলী তারার সামনে বয়ান করে যে গরু ওই তো গেতিম পথ আছে এই যুগর গেতিম ফুয়া বাপ মারা যাবে সুতি বাপর তো নৌকো গরু আছে গরু ফার্ম মধ্যে দিই আল্লাহর হইতো আল্লাহ আর তো নেই গরু বাদ আর নাই ঘরের মধ্যে গুড়া ফুয়া আছে হন সময় আর ফুয়ায় আইরে যদি তুয়াই দিয়ে হয় অনেক গরুর আর ভরা তো খাওয়া দিয়ে বাপ মারা গিয়ে মার হাসে লালন ফালানো তখন ফুয়া যাতে বড় হইয়ে মাই ফুয়ারা অদ্ভুত কা ফারজ যাইছে তোর বাপে তোর লাগবে গরু রায় গেল বলে হয়তো তুই বেড়ে ডাক আল্লাহর নামে ডালি ভাই যাবি গরুই বাইসি হয়তো গরু আইলে তুই বেড়ে দড়ি দড়ি রানিবি তখন গরুই বেড়ে বলে দড়ি দড়ি আনে তো গরুই বেরতুন আনিবার ফতন মধ্যে ওগো ফেরেশ তাল্লাই মানুষের সুরত ওগো ফেরেশ তাল্লাই ভয় বেলা সাক্ষা দেই ফেরেশ তাই হদ এই ভ গরুবে দড়িয়ে রে গেল জোর উড়িয়ে সুরিয়ে যাচ্ছে না হতো না ওকিয়া হতো আর মায় মানা করি যে এবার দড়ি দড়ি লো যে বেল্লাই সরি সরি লো যে বেল্লাই না হয়
তখন ফেরেশতাই বে হদ বলে তুই বেশি চালাক, তুই যদি এর গরুই বেড়ে ওর সোয়ারতি গরুই বেড়ে ওর উড়িথি জিন্দগির মধ্যে তুইও ঘরের মুখ ন দেয়তি গরুই বার ন দেয়তি বাজারত বেচিবার লাগি মা হাত দিবে দুটিয়া দিবেছিস ইয়ার তো বেশ কমলে আর তো ফসল লবি গাক উগ্গ সেও উগ্গ গাক নয় বেগুন ফেরেশতাই এই গরু হটিয়া হয়তো দুটিয়া হয়তো আর তিনটিয়া দিলে আরে দিবি নে হয়তো না তো আমার তো ফসল লইয়া পারিব মার হাসে গিয়ে আমার দুটিয়া দিয়ে বেচতে হইও তো হইবে তিনটিয়া সার আর তিনটিয়া দিন বেশিস চারটিয়া দিয়ে বেশিস আবার এসে হয়তো না তিনটিয়া দিন একদম চারটিয়া দিয়া করিব সদায় ফার্স্টিয়া দিন তো হয়তো আবার ফসল লই এখন করতে করতে একজা মা তো ফসল লইলে এতে এতে শেষে গা কিবা হদে গরুবে তুই নবেছি জিতের এবার রায় দে তো হয়তো গরুইবার সামরার যে পরিমাণ আছে সামরাই বিচাইলে যেদিক গিন স্বর্ণ চাঁদি স্বর্ণ অলঙ্কার আনে এদিক গিন ওজনে দাম দিয়ে তুই গরুইবে বেশি তারিবি অপেক্ষা কর ইন্দি বনি চাইলে মুসাল ইসলাম তো প্রশ্ন করে দিয়ে আল্লাহ বারবার গরুর গুণাবলী বর্ণনা করে তখন ফুয়াইবে ফুয়ার গরুইবে এই ঘটনা ইয়ানইতে সুরায়ে বকরা নাম রাখিতে বকরাতুন মানে গাভী এই ঘটনা ইয়ানরে কেন্দ্র করি মার অনুসরণ অনুকরণ মার কথা মানানোর কারণে আল্লাহ এই বাচ্চা এবারে ফুয়াইবারে কি সম্মানিত করি গিয়ে কি দামি বানাইয়ে এই জিনিস তাম জাতির সামনে মেসেজ দিব আল্লাহ সুরার নাম রাখিয়ে দে সূরাতুল বাকারা গাভীর সূরা অর্থাৎ ওই সূরাতুল বাকারা মানে ওই সূরা আল্লাতি যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা সূরাতুল বাকারা মানে নাম রাখিয়ে দে কি আল্লাহ ওই সূরা যেই সূরার মধ্যে আল্লাহ গাভীর আলোচনা করি কি সূরার নাম হইতো সূরায়ে বাকারা শুরুর প্রথম আয়াতে ইদা আলিফ লাম মিম ওনার অর্থ কি আল্লাহ বাদ আর কোন কে না জানে আলিফ লাম মিম এর অর্থ কি আল্লাহ বাদ আর কোন কে না জানে তাল্লাহ মুফাসসিরিনে কেরাম এর অর্থ লিখে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই আলিফ লাম মিম সহ কোরআন শরীফে আরো কতগুলো অক্ষর আছে যুনের হরফে মুকাত্তাআত হয় এই হরফে মুকাত্তাআতুর অর্থ আল্লাহ ছাড়া কোনকে না জানে বিপরীত যেমনের মধ্যে ভিতরে আল্লাহ একতারও চ্যালেঞ্জ করে আলিফ লাম মিম শব্দ দিয়ে দুনিয়ার মধ্যে যত মুফাসসির হইব যত প্রকারের দার্শনিক হইব যত প্রকারের ডক্টর হইব যত শিক্ষিত হইব দুনিয়ার বেগিন জানা চাই আলিফ লাম মিমের অর্থ আছে ফইলে সাত বন্দারে সিলিন্ডার করা ফেলে কিন্তু আলিফ লাম মিম দি কি দিয়ে রে আলিফ লাম মিম দিয়ে তাহলে ইউনের অর্থ আল্লাহ বাদে খনিকে না জানে তো এই সূরা শুরু দি এলে কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দিয়ে ওনারা খুলিলে দেবেন কোরআন শরীফ খুলিলে নামাজের তো হার আছে নকুলের তো হাতি মনে বহুত দেরি করি ছ বছর আগে খুলিলেন তো মনে আছে আবার হাতি ধরি আর একটা সময় হলো আনলাকে বুটুক যোগ্য তারপর হইও না কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দি এল্লা হদুন হারফ আছে আলিফ লাম মিম সাদ হামিম আইন সিন কফ আলিফ লাম রা তাহা কফ নুন ইয়াসিন তাসিন মিম এল্লা কোরআন শরীফত শুরু দি জুন আছে দিলে উনার হয়তো হরফে মুকাত্তাআত উনার মানে কি আল্লাহ ছাড়া খনিকে নজানে আল্লাহ ছাড়া খনিকে তো হয়তো নজানিলে মানে ছাড়া শরীরে লাভ কি আল্লাহ ইয়ান বুঝাত দে অর্থ নবুঝিয়েরও কোরআন বললে কত
প্রতি হরফে সওয়াব পাইবে ইয়ে বুঝাইতে চাদ আল্লাহ অর্থ বুঝি পারেন না ভেরি গুড অর্থ বুঝন সারা পারেন না গুড কথা বুঝে না জানি কোরআনের অর্থ সহ পড়ন আমাদের ভেরি গুড আর অর্থ না জানিল বলি নবরি বহু দেখতে মেন ন অর্থ না জানিল এন শুধু পড়ন তেলাওয়াত করন ইয়ানো গুড ইয়ানো কি এই বুঝাই বললাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের সূরার মধ্যে সূরাতুল বাকারা শুরু দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে দেয় আলিফ লাম মিম এন অক্ষর দিয়ে রাই সূরা বাকারা শুরু করগি জিবের অর্থ আল্লাহ ছাড়া হনিকেই না জানে তার মানে অর্থ না জানিলে কোরআন পড়ি লাভ নাই হাতাইয়ান সহি ন ইয়ে বুঝার দিন অর্থ বুঝুন ছাড়া কোরআন পড়লেও কি আছে সওয়াব আছে পড়লে সওয়াব আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করা হরফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফতুন খনিকে যদি অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর যদি পাঠ করি গিয়ে দেয় হদ সম্পর্কে আমল নামাত আল্লাহ কোরআনের এক অক্ষর তেলাওয়াত করুন আমল নামাত প্রতি অক্ষরের বিনিময়ে 10 কান সওয়াব নেকি আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ তারপর রাসূল এন হরিয়া আল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনওয়া মিলিয়ে এক হরফ আয়া নহর উসুলাত সতই বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি খনিকে যদি আলিফ লাম মিম এই 3 অক্ষর তেলাওয়াত করে মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই উম্মতিবার আমল নামার মধ্যে 30 কান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব ইন শুনিলে মুসলমানের তো খুশি না লাগে কিয়া বুড়ো টিয়া লাগবে হঠাৎ যেতে ভাব যদি এন হয় ও এক হরফে 10 টিয়া এক হরফে এটা দুনিয়ার মানুষে আর হনা আম করিবে না একথা কি করিবে তো একথা কোরআন শরীফ পড়িবে তো এক হরফে যদি 10 টিয়া নয় শুধু এক টিয়া যদি ঘোষণা দিল ব্যাগ গুণ ফুরিব কিয়া টিয়া জিবে নগদ দেহে দেব দুনিয়ার মানুষ ব্যাগ গুণ ইদের নগদ ফলা সোয়া ফদ দিন তো 10,000 টিয়া হদ দিবে তো দেহির এটা লাগছে সোয়াবর কথা হইল আর তুমি নগম লাগে টিয়ার হতা হ না হত সোয়াব জিবে এক প্রকারের টিয়া সুবহানাল্লাহ টিয়া ব্যাগ গুণ এটা খরচ করিবে না কিছু ব্যাংক জমা রান করিবে না হত সোয়াব টিয়া হতি দ্বারা নৌনি ইয়েও না তো এক এক দেশের মুদ্রা এক এক নামর আমেরিকা থা দেখি ডলার না আমেরিকা থা ডলার সৌদি আরব রিয়াল দুবাইত দেড়হাম পাকিস্তানত রুপি বাংলাদেশত টাকা কিয়ামতের ময়দানত মাশাআল্লাহ কিয়ামতের ময়দানত তার মানে আমেরিকার যাইরে তুই যদি সমস্যাত বাজো ডলার খরচ করো
সৌদি আরব যাইরে সমস্যাত বাইজ রিয়াল খরচ কর, দুবাই যাইরে সমস্যাত বাইজ দিরহাম মারো, পাকিস্তানত যাইরে সমস্যাত বাইজ রুপি মারো, বাংলাদেশত সমস্যাত বাইজ টিয়া মারো, কিয়ামতের ময়দানত সমস্যাত বাইজ তখন এটা লাগিব তো সওয়া। তাহলে দুনিয়ার যদি খনিকে টিয়া মারি দে, ধর অজ্ঞ মানছে দেলোয়ার ভাই 5,000 করে টিয়া লই দিবি লাগবে হইল দান ন দে সাম্য নবার ইবে দোন মিকে লিবি তোর মিকে যাবি বহুত মানুষ আছে তো দোয়ার কেন তো বাজার করে 4,000 টিয়া বাজাই দিতে দোয়ার সব মান না যায় টিয়া খুঁজে বলি আর কেন তো করে দে ইয়া তার না যাই তার ন দে টিয়া খুঁজলি হে বুটটা জগিল ওটা ঘর বুটোর ঘরে খুঁজলি সব কি হোক গো টিয়া ভাবি ওটা তৃতীয় নদীরা খরচ যাই গেলে ওটা খাওয়াতে দিবি নলে হচ্ছে না টিয়া না ভর ওটা যা সিজন না হাত ভরা আনি না জানা কিয়ামতের ময়দানত যাইতে কি টিয়া ফোন নিয়ে ফতিদারে আল্লাহর হাসে যাইতে নাকি বিচার দিব এজলাস কিয়ামত কায়েম হইব এটা বিচারের মধ্যে ক্ষণকরণ চলিব দুনিয়ার বিচারত দলীয়করণে ভরপুর দুনিয়ার বিচারত আত্মীয়করণে ভরপুর দুনিয়ার বিচারের মধ্যে যত করণ আছে তা হোক কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই বিচার করিবে এটা ক্ষণকরণ চলিব তাম পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগ গুণের হিসাব নিকাশ তো হইব তো হইব খনজ্ঞ সিংহলা গরুয়ে যদি সিংসারা গরুর জুলুম করিকে দেয় সেই জুলুমের হিসাবও আল্লাহ লইব জুলুম এত না পছন্দ আল্লাহ তো শুধু মানুষেরও জুলুম করে দিয়ে না গরুও যদি সিংহলা গরুও যদি সিংসারা গরু লড়াই করে মারিয়ে ছাড়াই লগিয়ে মিকে এটা ফারি দাঁড়িয়ে গেলে কিয়ামতের দিন সিংসারাই বেড়ে আল্লাহ সিং দিয়েই তোর দুনিয়া যেভাবে মেরগিলে ভাবে মারিয়ে বদলা যাতে শেষ হইবে আল্লাহ হবো কোনো তোরা বা তোমরা মেডিয়ে যাবি কেলে যে রেলে ব্যস্ত দুযোগ নাই কিন্তু জুলুমের বদলা ইয়ান লইব গরু তুই ইয়ান বুঝান লবি তুই আর জনের সঙ্গে আগা হাইস দিবে তাল্লা মকর আসিল হাইসকা দুযোগ আল্লাহ নহবিব ইন গরু জল আল্লাহ নেই হালাল হারাম জিন আছে ইনইদে মানুষ হলর ক্ষেত্রে প্রযোজ্য কিয়ামতের ময়দানত যেতে বিচার কার্যক্রম আরম্ভ হইব পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा कियामतेर ময়দানত যেতে কি বিচার কার্যক্রম শুরু হইব আল্লাহর সামনে বলে কিছু মানুষ যাইব একবারে সওয়াবের ঘাটি লই নামাজ রোজা হজ যাকাত ইশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আজকার মানুষের দান দক্ষিণা মানে যত আছে রে সওয়াবের হাম ইনর বিরাট বিরাট ঘাটি লই ফার ফান ফান ঠাল আল্লাহ সামনে সওয়াবের ঠাল এনে এখন যাবি ওইয়া হঠাৎ ব্যস্ত বন্ধাইবে সব তো আফিন লই এখন হঠাৎ যাবি ব্যস্ত যাবি এনে এদূর দলে ফিজু দিয়ে যাবে আল্লাহ সুইজে দিবি আমার সামনে লক্ষ লক্ষ সব টাল লইরা ব্যস্ত যেতে সাথে সাতামা হাজা ফি দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর এক সেন্টার মানুষের সামনে আর বাবার নাম মার নাম ধরি আর বেশি বিশ্রী ভাষা গেলি আর বদলালো আমার দুনিয়া আজ আর আমার বদলালো দেন না আল্লাহ বদলালো দিলে তো গিয়া গেল ওটা তার দাম সাহাবত করে গেলে তো সোয়াফি হাতে লই দিতে দিবি বদলা শেষ ইটি বলে গাঠি চারটি করে আজকে আরেকজনে লেগে হানিতে তো এটা এনে
নোয়াজত মধ্যে যে ভইলা হাতারত আছে মেজর সীমা টানানির মধ্যে ভইলা 1 নম্বরত আছে ইতি মনে করি যে ইনু যাওছিও কি মানুষকে বলে কোরবান করে তো গরু চুরি করি ইতারা বলে মানুষ হাত ওটা চুরি করি হইলে কোরবানি করো কোরবানি হইব না হয়তো চুরি করি দিয়ে নাল্লা কোরবানি নইব নি ঠিক আছে কোরবানি চোয়া শব্দ চুরির গুণালো মিলি গেলে ওই তোলে মাজদি গুস্ত জিনা চিনা মস্ত নে চুরি করি দিয়ে নাল্লা যে গুণই কোরবান করলে একটা সোয়াব না নে তো সোয়াব ইয়ান আর গুণাই আন রোদ দি দিল ইনিতে রাইতারা যাওছিও কি হয় মাজদি আই গুস্ত হয়ে দিলে মানা না আল্লাহ কিয়ামতের ময়দানত যেতে মানুষ কয় বদলা লইরে যাইব তখন বলে দৌড়িয়ে আরেকজন আইব আইরা আল্লাহর হাসে বলে ফরিয়াদ করিব আল্লাহর হাসে আবেদন করিব জরাবাহা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর মেরগিল দে আই গরিব আছিলাম লেডা আছিলাম মানুষ ইবা শক্তিশালী আছিল সবল আছিল আই দুনিয়ার মধ্যে কোন বিচারও দিন না পারি বিচার দিলে বলে 8 টাইম 1 বাঁ দিব হই কোন বিচারও দিন না পারি আর দল ক্ষমতাত নছিল ইবার দল ক্ষমতাত আছিল দে আর ওর অন্যায়ভাবে মেরগিল জুলুম করগিল দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আই বদলা লন্য পারি আজি ইনসাফের বিচার অনেক করিবেন দে অনেক কাগরি আরে বদলা লইজন কিয়র বদলা সোয়ার মেরগিল দে সোয়ারিবার বদলা কিয়র বদলা কিল মেরগিল দে কিলর বদলা কিয়র বদলা হকিস কিল লইরে বাড়ি মেরগিল দে বাড়িবার বদলা পরওয়ারদিগার আলম অনে আরে কাগরি বদলা লইজন তখন আল্লাহ হইবদের নামাজ সব পিন্দি ফিলা আরেকজন আইব আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাইয়া ক্ষমতার প্রভাব ফাড়াইয়ে আতুন বছর টিয়া বাজার হাই টিয়া খুঁজিলে চকুর ডর করে সাহায্য দে টিয়া ন দে আর সম্পদ খাই ফেলাইয়ে দে আর জাগা জোর জবরদস্তি দখল করে ফেলাইয়ে দে পার্টির ফুয়া লই যাই ক্লাব বাঁধি ফেললাই আর বহুদিন জায়গা তুনার উচ্ছেদ করিয়ে রে ইভাই দখল করে ফেলাই দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে খনিকের হাসে বিচার দিন পারে আজি কিয়ামতের ময়দানত অনজাতে ইনসাফের বিচার বিভাগ অনজাতে চালু করে দিয়ন আজিয়া অনর হাসে আয়া জাগার বদলা চাই আর টিয়ার বদলা চাই আল্লাহ হবুদ বন্দা তোর অজস্র পিন্দি ফিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে ওই সমস্ত মানুষ এবার সমস্ত সব ব্যাগিন শেষ হয়ে যাইব ওই ফতিদার বাকি তাই যাইব আল্লাহ হবুদিদার তো তো দিবল্লাহ সব না একা হামগর তোরা যায় যে হক ফরিতার তো তোরার গুনাই নিতারে দি তোরার বেহেশত জাগই তোরার গুনা লইয়েরা আইতারে জাহান্নামত ফাটাই না আউযুবিল্লাহ বলদি আহমদ ইনা আমো যাইব সালো যাইব যে এতলাই ইবাদত সমগরিত ফেললো সবসময় সতর্কতা ঘুরিব দে আর দ্বারা হলো হনিকে কষ্ট পাননি আহন আরেকজনের হক নষ্ট করিনি আহন আরেকজনের উপর জুলুম করিনি এর সবসময় মাথার রাগ করিব আর নইলে আমো আরাইবে সালো আরাইবে কিয়ামতের ময়দানত নিজে আমল করি কিন্তু আরেকজনের দিবিলা করিব আরেকজনের গুণালো নিজের তো যার নাম যাব তোর সোয়াব জিবি আছে সোয়াবিব ইদে কিয়ামতের ময়দানত টিয়া হ কিয়ামতের ময়দানত টিয়া কি এই এডে যদি হনিকে টিয়া পাই উন এটা ন দে তো কিয়ামতের দিন কিয়া তো টিয়াও দিবে তো না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে 100 টাকা গভর্নর ফজলে কবির চৌধুরী অথবা আতাউর রহমান মুসিল মারি ইন এটা হটে পাইবে তখন এডিয়ার টিয়ার বদলে এটা হইলে দিব এডিয়ার টিয়া দিয়ে দিব রে হলে এডিয়ার টিয়া আছে নাকি ও এডিয়ার টিয়ার নাম সোয়াবেরি এই এডিয়ার টিয়ার নাম কি সোয়াব এত লাই সোয়াবিব টিয়া মনে করো তলি 1 খরফে 10 নেকি মানি 1 খরফে 10 টিয়া নামাজ আবার দুনিয়ার মধ্যে 10 টিয়া বা 1 টিয়ার কোনো দাম নাই আখিরাতের মধ্যে একখান সোয়াবর হারানো মানুষ বাজে যাইবই শুধুমাত্র একখান
সোয়াব আল্লাহ বাজি যাইব আল্লাহ বলে ফাটাইব যা দুনিয়ার মধ্যে বহুত তোর আত্মীয় স্বজন আছিল মা বাবাই বেড়াদার বন্ধু বান্ধব অনেক আছিল যারারে লইরে পুরা জিন্দগি খাড়াইস যারারে সারা রাত সময় দিয়স বন্ধু হইয়ে দে শীতের মৌসুমের মধ্যে রাতকে রাত তুই দৌড়াদৌড়ি করিও নেতায় হইয়ে দে রাতকে রাত শীতের মৌসুমের মধ্যে নেতার পক্ষে স্লোগান দিও ভোট দিও আজি কিয়ামতের ময়দানত একা করে জন আর নেতার হাসে বেশি নয় শুধু একখান সোয়াব দিবল্লাই কিয়ামতের ময়দানত সোয়াব দিয়া ফুরিব দিয়ানোর কারণে নেতাই কর্মীরে হইব দে নচিনি বাপে ফুয়ারও হইব দে নচিনি মাই জিয়রও হইব দে নচিনি বন্ধুয়ে বন্ধুরও হইব দে আই থাল্লাই নেই যার হামতাই করিব একজন আরেকজনের দিলে বেগুন দেই যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দানত ইন কেয়ার পরিচয় কেন দিবে বেগুন দেই যাইব তাহলে কোরআন শরীফ অর্থ বুঝন সারা ভুলল কি আছে আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে হইয়ে ইবাদ মধ্যে হুজুরে দৃষ্টান্ত দিয়ে দে উদাহরণ দিয়ে দে মিসাল দিয়ে দে एग्जांपल দিয়ে দে আলিফ লাম মিম দি আলহামদুলিল্লাহ দিলে হ্যাঁ হইতে আলহামদু ইবে যদি খনিকে ফুরগিও দয় তাহলে 500 হরফ আছে এটা 50 নাকি ইবে দিয়ে হুজুর উদাহরণ নদী উদাহরণ দিতে আলিফ লাম মিম দি তুই তো বুঝা পড়িব দে আলহামদু দি উদাহরণ নদী আলিফ লাম মিম দি উদাহরণ দিয়ে আলহামদুর একখান মানি আছে সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য আলহামদুর একখান অর্থ আছে অর্থ বুঝাই দিয়ে এল্যজ্ঞ শব্দ দি উদাহরণ নদী কি এই অর্থ না জানে দে এল্যজ্ঞ শব্দ দি রাসূল উদাহরণ দিয়ে ভিতর উম্মতের একখান মেসেজ দিতে অর্থ বুঝন সারা যদি খনিকে কোরআন পড়লে সওয়াব আছে হ্যাঁ অর্থ বুঝিবার চেষ্টা করুন অর্থ বুঝি করিলে যদি খনিকে কোরআন তেলাওয়াত করি দেয় ইবেন মধ্যে ইবেতন বড় উত্তম বেশি দিয়ে হওয়া যাবে কিন্তু অর্থ বুঝন সারা কোরআন পড়ি কোনো লাভ নাই একথা বল একথা এন হইলে রাসূল যেন হইয়ে আলিফ লাম মিম পড়লে 30 কেন নাকি হইব তো আলিফ লাম মিমের অর্থ তো কে না জানে তাহলে কোরআন শরীফ নফস তেলাওয়াত করলেও কি আছে সওয়াব আছে আল্লাহ সর্বপ্রথম এই সূরা ইবের মধ্যে কি হর হাদা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইবা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ দুনিয়াত বই বেশি নলে হ্যাঁ নামাতো নলে হ্যাঁ লেইরা বেশা যদি কিলে হ্যাঁ ভাই এখানে কোনো ভুল ত্রুটি আপনার কাছে ধরা পড়লে আপনি আমাকে জানিয়ে দিবেন নিম্ন ঠিকানায় আগামী প্রকাশক আগামীবার প্রকাশ করলে সেটা আমি কি করে দেব সংশোধন করে দেব ইতি লেখক এই লেখান বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেন না হ্যাঁ তাহলে দুনিয়ার যত লেখক আছে বেগুনের শেষে দিছে কি হত দে আর তো বললে আর হইলে আবার শুদ্ধরাই দিম আয় আবার শুদ্ধ করে দিম আর কোরআন ইবে এমন এক নির্ভুল কিতাব দে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে ভুল তো দূরের কথা সন্দেহর অবকাশ হতো নাই দিন সন্দেহ হতো নাই দিন যালিকাল কিতাবু লা রাইবা ফি ও আমার হাবিব আই অনর হাসে এমন এক কিতাব ফাটাইলাম যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই বেঈমান কাফের হলে জিন সন্দেহ করি ইনি তারা সন্ত্রাসী করি সন্দেহ করি দে এক গোয়াবি করি সন্দেহ করি দে নমানি বললাই সন্দেহ করি দে আসলত মধ্যে সন্দেহ আছে দে নয় বেঈমান কাফের হলে জিন সন্দেহ করি ইনই দে ইতারা নমানি বললাই এক গোয়ামি করি দে কোরআন থন কি নেই সন্দেহ নেই এত লাল্লা চ্যালেঞ্জ করি তাম জাতির হাসে মক্কার কাফের হলরে আল্লাহ চ্যালেঞ্জ দে কি হত দে এই কোরআন ইবে যে আয় আন নবীর হাসে ফাটাই ইয়ানত যদি তোরা
তাহলে তোরা সমস্ত মক্কার মুশরিক কাফের বেগুন একত্রিত আরে না পাইলে শক্তি যদি আরো লাগে দয় আল্লাহরে বাদ দিয়ে তোরা হতো মূর্তির ইবাদত করার দোয়া অনুরোধ দিল মূর্তি অনুরোধ বেগুন একত্রিত ইয়ে বেশি না একশিয়ারা দুশিয়ারা ন শুধু কোরআন শরীফের নাম ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার আছে কোরআন শরীফ সূরা সূরা ওটা এই সূরা ওর নাম সূরা বানাইরে দেখা যায় তোরা তো বেগুন আরবি আচ্ছা দেখা যায় ফেরকে না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হদ এই মক্কার কাফের মুশরিকল এই কোরআনি বা আয় আর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ফাটাই ইয়ান যদি তোমার তো সন্দেহ লাগে তোমার তো যদি ইয়ান মধ্যে সন্দেহ লাগে তাহলে তোমরা এই কোরআনের অজ্ঞ সূরা তোমরা বানাইরে নিজতন বানাইরে দাহা যায় যদি সত্যবাদীও কোরআনি বা আল্লাহ প্রদত্ত কিতাব নয় বলি হদ তোমরা এই দাবি যদি সত্য হয় কোরআনের মতো অজ্ঞ সূরা তোমরা বানাইরে দাহা যায় ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু নফারো সামনে কিয়ামত পর্যন্ত ফাইতেও নয় অতএব তোমরা জাহান্নামের ভয় করো আমার নবীর উপর নাযিল করা গেছে কোরআনের বিশ্বাস করো আমার নবীর উপর ঈমান আনি নিজের দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করে নেবানো আখিরাতের মধ্যে জাহান্নামত বাসি চিরস্থায়ী সুখর ঠিকানা জান্নাতের অধিকারী বানো কোরআন এবার হাম কি হুদাল লিল মুত্তাকিন ইবে মুত্তাকিরে হেদায়েত করিব তো মুত্তাকি বা হেদায়েতের ওর আছে না ইবার গেলা বা হেদায়েত করা পরে হুদাল লিল কাফিরিন ঠিক আছে কাফেরের হেদায়েত করিব হুদাল লিল মুশরিকিন ঠিক আছে মুশরিকের হেদায়েত করিব কিন্তু এর মধ্যে আল্লাহ তো হুদাল লিল মুত্তাকিন তো মুত্তাকিন জিবে তাকওয়াওয়ালা ইবে তো হেদায়েতের ওর আছে ইবার কাফের হেদায়েত করা পরে হদ মুত্তাকিন মানে ইয়াত আস-সাইরিনা ইলাত তাকওয়া আস-সাইরিনা ইলাত তাকওয়া মুত্তাকিনের হেদায়েত কি মত যারা হেদায়েত গ্রহণ করতে সার ইতরারে কোরআন হেদায়েত করিবে যারা হেদায়েত নামাতে গরুর বাচ্চা যদি এর মা দুধর বাড়টা হাতিয়ে দেয় দুধ পাইব না কেঙ্গারা হইব গালিয়া দুধর বাড়ত লাগাই দিয়া হইব শুধু লাগাই দিলেও নহইব ডুস মারা হইব থানা ভরিব তৈ রে না গরুর ফেডের মধ্যে মার বাড়ত তুমি কি যাইব দে হ্যাঁ দুধ যাইব দে তৈ রে না প্রকৃত হইব দে ইয়ে কোরআন জিবে আসিবে যারে তারে হেদায়েত নকরিব তুই আসাদ বই বইরে সঙ্গে গেলে আইবে হদা আরে কোরআন হেদায়েত কেন হচ্ছে তুই হেদায়েত দিবি না আর হইব না চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহামবহা হেকমতে কোরআনিয়া রাহামবহা কোরআনি বে হেদায়েত গরিব দা হারে মুত্তাকিনরে মুত্তাকিন মানি কোরআনি বে লইরে যারা হেদায়েত পাইতে চাই কোরআনের মিকে যারা আডিয়ে আইয়ে কোরআনে তারারে টানি লইব দে কোরআনে তারারে কি লইব দে টানি লইব দে নিজের তো আগ্রহ
ফুরিব এলে আগ্রহ যদি তাহে দয় ফুরা কোরআন ন কোরআনের অজ্ঞ আয়তরে কেন্দ্র করি বিশাল এক বড় নেতা কর্মী সহ মুসলমান কি সুবহানাল্লাহ অজ্ঞ নেতার নাম এটা আকসাম ইবনে সাইফি নাম দেখা দিয়ে কি হইল নাম আকসাম ইবনে সাইফি যে বড় নেতা ইবে খবর পাই যে মক্কার মধ্যে নতুন নবীর আগমন হইয়ে ইবে মানুষের নতুন অজ্ঞতার উপর বিকে দাওয়াত দেন সদায় নেতা মানুষ আজ ইয়ে যেতে গেম না ও সালান আর আল্লাহ রাত ওয়াসরি কেছে ই নাই আর সামনে কি ওটা আর নাই ই আকসাম ইবনে সাইফি সদায় নেতা মানুষ আইরে যাইব না তবে দেখা করে কি করি যাচাই করি চাই তো যাচাই করি বললাই আকসাম ইবনে সাইফি দুয়া মানুষ ফাটাইয়ে রসুলের হাসো আর নবীর হাসো তোরা দুজন যাচাই যে এরাকে যাচাই করি আমি হয়তো কি যাচাই করতে হয়তো না এবার নাম ফুসাল লবি বংশ টংশ ফুসাল লবি এবার কি করতেও সার এবার মিশন কি ইয়ার একটা জানিয়ে আগে যদি আর আয় যদি বালা মনে করি দই তুলি ইয়ার পর আয় যাইও আর এবার মিশন টিশন দিন সাইরে যদি দে দিন বর বালানো হইব তুলি বারে কে ডুবতে নদী মার কে তো বই অত বালা না অনবইয় আরা যায় মানুষ দুজন আসি হলো আইরে বলে আর রসুল সাল্লাহ সাল্লামের কাছে আইরে রসুলোত্তম প্রথম প্রশ্ন করার দে অনর নাম কি বাফার নাম কি বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের পরিচয় দের সদা আর নামই দে মোহাম্মদ আর বাবার নামই দে আবদুল্লাহ দাদার নামই দে আব্দুল মুত্তলিব ইবার বাবার নামই দে হাশেম ইবার বাবার নামই দে আব্দে মনাফ ইবার বাবার নামই দে কোসাই ইবার বাবার নামই দে কেলাব এদূর পর্যন্ত যাই আর মা বাবার বংশ একই তো হন বংশ হয়তো কুরাইশ বংশ সে বালা তো অনেক কি করতে সন্দেহ সদায় हर जाइयों को एक जाई करना चाहता हूँ ভিন্ন ভিন্ন মানুষ হলো একত্রিত করতে সাহায্য ন বুঝি হতে মানুষের বেন্যজ্ঞ পূজা করার খোদা আছে না আরোগ্য দুর্গী আরোগ্য শীতকাল অজ্ঞ গরম আলোগ্য এই আমার মধ্যে খোদাও না শীতকালে সালাম না নড়িয়ে হতাম ব্যবহার করেছেন গা দিতে না গরম ভালো গা দে না নামা তো তুলি রাখাতে না ইও এড়ে মুসুরে গলে বেন্য খোদা জীবের বাদত করি হয়তো তো ভালো গিয়ে ভালো তুইতে থাক আরোগ্য নামাই कबीले कबीले क्या बुता एक जुदा था किसी क्या हुबुल था किसी क्या सफा था আয় শীতে মূলত একজনে 1000 জনের ইবাদত নগরী 1000 জন কোটি জন বেগুনে একজনের ইবাদত করো ইয়ে রাজ্য হতে তোমার মিশনের সংবিধান কি কির ভিত্তিতে করিবে তুমি হয়তো সংবিধান এই তো কোরআন সংবিধান এটা কি কোরআন আচ্ছা একটু আর কিছু পরিপূর্ণ যায় তখন আল্লাহর পয়গম্বর কোরআন শরীফের শুধু আয়াত শরীফ নাই হব গইবা হন্য যিবা আর প্রত্যেক শুক্রবারে খুতবা শেষে দি শুনি খুতবা শেষে দি গায় না হরে আকসাম ইবনে সাইফি প্রভাবশালী নেতা ইবের পক্ষতুন আইসেদে প্রতিনিধি দুইজন কাফের ইতারার সামনে আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের আয়াত ইবে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের আয়াত বেজাতে তেলাওয়াত করি তারার শুনাইয়ে ইতারা দুজন হদ হুজুর আরেকবার ফরন না আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ নইব আবার কাগরি ফরন না
আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করি গিয়ে ইতারা হুজুরের কষ্ট যাতে করি শুধু আরেকবার কষ্ট করন না আল্লাহর পয়গম্বর আবার কোরআন মাজিদের আয়াতিবার আবার তেলাওয়াত করি গিয়ে 3-4বার তেলাওয়াত করানোর পরে ইতারা তো না আয়াতিবে মুখস্থ গিয়ে ইতারাইবা ফরি রে আকসম ইবনে সাইফি নেতার হাসে গিয়ে যাইরা হদ ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষতুন প্রতিনিধি হইরে ওই নতুন নবী জিবা আগমন করতে বলি হন নতুন নবী ইবার হাসা আরা গেলাম ইবার নাম বলে মুহাম্মদ বাফার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব কুরাইশ বংশর ইবে মানুষ হলর এক আল্লাহর মিকে দাওয়াত দেন ইবার দাওয়াতের মিশন এবং সংবিধান এই কোরআন বলে এই কোরআনতুন অজ্ঞ আয়াত ইবেতুন ফুনি আরা মুখস্থ করি অনর হাসে আশিদানা ফুনি বান্নে আকসাম ইবনে সাইফি হদ কেন নহুন্যম আয়াত আরা কাগরি ফরিয়ে ফুনানা তখন ওই কাফের হলে কোরআন মাজিদর আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আকসাম ইবনে সাইফির সামনে কোরআন মাজিদের আয়াতি বেজাতে তেলাওয়াত করিগে আকসাম ইবনে সাইফি বুঝের আরবি বুঝের তখন আকসাম ইবনে সাইফি হদ যেই মানুষের সংবিধানের শুধু এক আয়াত তাম পৃথিবীর যদি বাস্তবায়ন হয় তাম পৃথিবী শান্তি হয়ে যাবই এবার তাম কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত সুন্দর হয়ে যাবই আরো বেশি সুন্দর হয়ে যাবই আরো বেশি শান্তিময় হয়ে যাবই শুধু অজ্ঞ আয়াত জিবে তেলাওয়াত করিগে আল্লাহ নির্দেশ দেন মানুষ হলরে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ হল সমাজত মধ্যে অনেক ন্যায় প্রতিষ্ঠা করন ইউনিয়নত ন্যায় প্রতিষ্ঠা করন থানার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর তোমার আর হাময়েদের ন্যায় প্রতিষ্ঠা করন বেঈমান কাফের হলর মুখদি কলমা বার করি ধর আমি আল্লাহর জিম্মাদারি 2 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ইহসান 3 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে আত্মীয় স্বজনের হক আদায় করো 1 নম্বরত হদ ন্যায় করো 2 নম্বরত হদ মানুষ হলর প্রতি দয়া করো 3 নম্বরত হদ আত্মীয়র হক আদায় করো এই 3 অর্ডার ইনাইদে করণীয় আর 3 জিনিস হইতে বর্জনীয় 1 নম্বর হইতে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা তুই নিজের বিরত রাখ 2 নম্বর হইতে সমস্ত খারাপ হামত নিজের বিরত রাখ 3 নম্বর হইতে জুলুমত নিজের বাস জুলুমত নিজের বিরত রাখ এই 3 করণীয় 3 বর্জনীয় সমান জিনিস যদি দেশের মধ্যে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই সমান জিনিস যদি বাস্তবায়ন করা যায় তাম পৃথিবী শান্তি হয়ে যাবে আকসাম ইবনে সাইফি হদ মানুষের বিরোধিতা করে লাভ নাই আর আন্ডারে যে দুগুণ কর্মী আছো চলো ব্যাগ গুনারা দলে দলে এবার হাসে যায় আকসাম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসে নিজে আইরে আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সত্য নবী দিয়ে নারাতনার যাচাই করা হইতো নয় আর প্রতিনিধি অনতুন কোরআনে মাজিদের যে অজ্ঞ আয়াত শুনিয়ে গেল এক আয়াতি ভাই আর দিল হারি লগিই এক আয়াতি ভাই আর মুগ্ধ গেলাম মই ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দাও আজিয়া আইন নেতা সহ আর সমস্ত কর্মী ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ফুরি আর ব্যাগুন মুসলমান জিয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোরআনে হেদায়েত গরিগিদা হারে জিবা হেদায়েত সারিবেরে আল্লাহ তো হুদাল্লিল মুত্তাকিন আস-সাইরিনা ইলা তাকওয়া জিবা হেদায়েতুর নিকা আইতু যার কোরআনেই বারে টানি লইব দে ইয়ান রাত হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হতো হ্যাঁ আদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য আন্দেহা জগতের অটল বিশ্বাস স্থাপন করে, যারা নদেইরও মানে ওগইতে দেইরে মানন আর গো নদেইরে মানন দেইরে মানে দিবেন না নিবেন না নদেই মানি লিবেন ইবেন নয় বহুত দেশত আর দেশত বহুত নাস্তিক হল আল্লাহর না মানে হয়তো আল্লাহর না মানে হয়তো আল্লাহ নাই কেন নেই বলি হদ না দেই নে দেইলে বলে মানে দে নদেইলে না মানে আর ফুটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ আসিল দি হুজুরে বলে মানুষ কয় হুজুরের আইরা হত হতো আয় না দেইলে না মানি পাথে ভাই আল্লাহরও না মানে গইয়া হদিকে হ্যাঁ বলে আতিয়ানে সোয়ার মারিয়ে দে একটু সোয়ার চড়ে কোমল ফাঁসো আর গালত মেয়েতে সব বিউ একবারে দাঁতের তো বিষয় গিয়ে হতে গিয়ে তুমি আর অনারায়ণ মেরিয়ন কা উনার গালতে বিষয় গিয়ে বিষয় দিয়ে রেখে দেখা যায় বিষয় দেখা যায় নাকি হয়তো আর মেরিয়ন নাই দুঃখ পাইলি হয়তো দুঃখ রেখে দেখা যায় হয়তো দেখা না যায় তো হয়তো তুই নদেইর ওটা দুঃখ মানি তেললে নদেইর আল্লাহ রেখে মানি না পারলি এই মানুষের ভিতরে একটা রু আছে না নাই জান নাই হইলে নদেইর রু মানতে নদেইর আল্লাহকে মানি না পারো রুইয়ান আল্লাহর একটা হুকুমারি রুইয়ান কি ইহুদি হলে আর নবীর হাসো তো প্রশ্ন হলে এসেছে রু সম্পর্কে প্রশ্ন করবি ওয়েস আলু না কানি রুহ অনবী অনর হাজের রু সম্পর্ক প্রচার করিব তো অন হইবেন তো কুলির রুহ মিন আমরি রব্বি রু হইয়ে আর রবর একখান অর্ডার আল্লাহর হুকুম আছে লরে সরের বুড়তিয়ার হতন বইয়ের হতন তিয়ার হতন দূরের ইনবেকিন আল্লাহর হুকুম ইয়ে নিয়ে রুয়ান বাইরে গিয়ে জিয়ে তাজিয়ে সাট্টে করে গিয়ে এবার নামও গিয়ে লাশ লাশ মানে লাশাইয়া লাশাইয়া মানে সাইযুক্ত ন হদ কিয়া বেগিন আছে আর ট্যাং গোড়া শরীর আছে কিনে যে শুধু রু জিয়ে না জিয়ে নাই দিব রু নাই দিয়ে এবার হদ লাশ এটা লাতে মুত্তাকিনের গুণই দেয় যারা ইউমিনুনা বিল গায়ব নদেইলো মানে নদেইলো জানি কি আল্লাহরে ন দেয় কিন্তু মানে না ন মানে আর আল্লাহরে নদেইরো বিশ্বাস করি দিয়ে না আর ঈমান এটা লাহদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ মুত্তাকি হয় হারে যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ দিয়ে যে জিনিস উত্তম ইতারা আল্লাহর রাস্তার মধ্যে কি করে খরচ করে হয়তো আল্লাহর রাস্তায় যখন চলি ঢুকবো না ঢুকবো না আল্লাহ রাস্তা গো আসে না আবার এনে তারা হয়তো হয়তো তো আল্লাহ রাস্তা দেওয়া না আল্লাহ রাস্তায় বা হইলে ইবার আর এটা বাসকালি রোডের না এলে রাস্তা ন তো হয়তো বা হইলে আল্লাহর রাস্তা মানি ও প্রায় শেষ দিকে আর 15 মিনিট আছে 12টা পর্যন্ত এত বড় রেডিও কি হই ন বুঝো যে দূর আসিয়ে দি রাজত হঠাৎ এই তো বহুত মানুষ না জানে এটা বোয়া গড়াইরে খানা খাবাই হদ দে আবার প্যাকেট করে দিব হদ দেখিও না মৌসুম সব দিন হত আল্লাহ কবুল করো গান হানাডো খাবাই হদ আবার নামাজের প্যাকেট করে দিব বলি হর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে আল্লাহর রাস্তা মানে কি ইন দেখা যায় যে রাস্তা নয় অর্থাৎ এন হামর মধ্যে খরচ করে যে হামত খরচ করলে আল্লাহ খুশি হয় এই যে হামত যে জায়গা খরচ করলে আল্লাহ খুশি হয়
বের হয় যে আল্লাহর রাস্তা। তাহলে এই কোরআনের শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুত্তাকির গুণাবলী হই মূলত কথা হইতাম সারেন দিয়ে নিয়ে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন জায়গায় জায়গায় মানুষের ভিতরে এনভাবে শিরিকি আকীদা এন নাস্তিকতা সয়লাভ করে দে আত্ম আশঙ্কা দে এনভাবে শিক্ষা সিলেবাস তৈরি করি মুসলমানের সন্তান হলার ফরাত দে যেই শিক্ষা সিলেবাসত লে যেতে আদম হাওয়া পাপিষ্ট দেখছেন। আচ্ছা অনহন সাই মেন্তালে আদম আলাইহিস সালামের নবী হন না হন নবী দুনিয়াত নবী আইবার নবী ওইবার আগেও গুনাহ না করে নবী হনের পরও কি না করে। আল্লাহ শুধুমাত্র নবী হলর দলই বেড়ে গুণামুক্ত রেখে দে নিষ্পাপ মাসুম রেখে দে কি আল্লাহ নবী যদি সগীরা গুনাহ করিল উম্মত কুফরি গুনাহ না করিব না এতলা এবার আল্লাহ পবিত্র রেখে। কিন্তু এখন বলে শিক্ষা সিলেবাসত আরেকজনে দিনটা দেখাইল দে ব্র্যাকেট দিয়ে রে অথচ সর আদম হাওয়া ফাফ করলো ই ফরাদ দে মুসলমানের বল ইন এটা না আজুবিল্লাহ হাত দে ফোন তুলে যে তো দাঁড়িয়ে দিব চাই মুসলমান হলে যদি এই শিক্ষা সিলেবাস যতদিন পরিবর্তন নইব আর আর হন মুসলমানের সন্তানের স্কুলত না ফাটাই হইলে দুদিন বাদে পরিবর্তন করে আইরে ভর ধরিব। ইনের দ্বারা হইব কি শিক্ষা যেতে হরিব এবার 10 বছর বাদে আইরে হইব দে হদে আব্বু তোমরা মসজিদ কেলে যাও নওয়াজ শরীফ আল্লাহ নওয়াজ কেলা ভারত দে হয়তো নওয়াজ ফিরলে আল্লাহ ব্যস্ত দিব দুজুগুর তুমি বাঁচাই দিও নামায় হয়তো ইনার কেন নামানি কিয়া হয়তো আর একদম সন্না করিলেন দে হনমিকে ব্যস্ত দুজক খবর আসর ভুলছে রাতে ইনার কেন নামা ভাই না ভাই দে ইনারা নামানে এতাল্লাই ইমান যেন আছে ইয়ান সম্পদের মধ্যে যেন বড় চতুর্পাশে ইমানিয়ান হারা করি বললে ডাহাজ জুম বাইরে ইউনিয়াত তুনো বড় তাহলে জিনিস যেন বেশি দামি ইয়ানরে এলে শক্ত পাহারা দিয়ে হেফাজত করা বড় ইমান যেহেতু সবচেয়ে দামি ইমানের সবচেয়ে বড় শত্রু জঘন্যতম শত্রু ঈদে শিরিক শিরিকের দ্বারা ইমান যাবে তাহলে শিরিকত্ব নেভাবে বাসা করিব ইমানরা শিরিকত্ব নেভাবে বাসা করিব আর নইলে অনেক কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে আমল তো দেখাই না পারিবেন আমল জিনারা করির নওয়াজ শরীফ দিন এনে ফুরায় আধার হারলাম টুকুর টুকুর যাইরে সৌজা দুয়া দিয়ে আগিয়ে গই আধার শুক্রবার দিন মনে হলেও গেলাম নহলেও নাই এ দূর ইন দিয়ে এখন আল্লাহর হাসে ফারফা যেত না তবে হ্যাঁ আমলের মধ্যে ঘাটতি তাইলেও ইমান নাম যদি নির্ভেজাল শিরিক মুক্ত পিওর ইমান যদি আর গঠন করি তরকি দেয় ইনশাআল্লাহ আমলের ঘাটতি তাইলেও ইমান নাম পিওর তাইলে আল্লাহ একদিন আর জান্নাতের মেহমান বানাই দেবে। আর যদি রে শয়তানের ফাঁদাত চরি দুকাত চরিয়ে যদি ইমান নানত যদি নির্ভেজাল নয় ইমান যদি এর বেজাল হয়ে যায় ইমান না যদি নষ্ট হয়ে যায় এমনকি ইমান নষ্ট হইতে হইতে বহুত মানুষ মুসলমান কিন্তু কাফেরে কি দিবে নিজে না জানে তখন আল্লাহ হাজারা এন বাজা বাজি যে জাহান্নাম ছাড়া উপায় না তাই এই একখান কোরআনী প্রতিষ্ঠান আল হেরা দারুল উলুম বালক বালিকা হিফজুল কোরআন নুরান ইসলামিক একাডেমি এই প্রতিষ্ঠান ইয়ানের মধ্যে ফোয়াশা দিয়ে সহযোগিতা করিবেন ফোয়ালরা প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দিবেন ইয়ান সমস্ত অভিভাবক যারা আছে তারা আল্লাহ বলে বাধ্যতামূলক আর নইলে কিয়ামতের ময়দানত ফুয়াউন অভিভাবকের বিরুদ্ধে নালিশ করিব অভিভাবকের বিরুদ্ধে নালিশ করলে এতে দুনিয়াত ফুয়াউন ফালিয়ে মরিয়ন আখরাত এই ফুয়ার বিচারের আসামি বলে জাহান্নাম যাবে হয়তো বেগম বলে বানাইতে হতো না ডক্টর ব্যারিস্টার মাস্টার ইঞ্জিনিয়ার ইনও মুসলমান হলের তো প্রয়োজন আছে তার মানে মুসলমান হল ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক ব্যারিস্টার বনক বেগিন ঠিক আছে কিন্তু ইতার আরে ডক্টর বানাইবার আগে একজন ফাক্কা মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদূর পরিমাণ দিনই এলমের প্রয়োজন এদূর এলম এই পরিমাণের এলম আর তুই তার দিয়ে ইয়ার দায়িত্ব আর নইলে আল্লাহর আদালতের মধ্যে বাজে যাইব আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।